কোনো বাবা যদি দুনিয়া থেকে যাওয়ার আগে আগে ছেলে দুনিয়া থেকে চলে যায়, তাহলে সেক্ষেত্রে যেই লোক দুনিয়া থেকে চলে গেল তার সন্তানরা তার দাদার সম্পত্তি থেকে আইনত কোরআন এবং সুন্নার আলোকে সরাসরি কোনো বিশেষ হিস্সা পাবে না, যেহেতু তারা ওয়ারিস না। কারণ একজনের সম্পদে তার সন্তান মালিক হয় তার মৃত্যুর পর। কখন মালিক হয়? সেই লোকটার মৃত্যুর আগেই যদি ওই লোক মারা যায়, অর্থাৎ সন্তান মারা যায়, তাহলে তো বাবার সম্পদ থেকে মালিক হওয়ার সুযোগই পায়, দুনিয়া থেকে চলে গেল। আর তার সন্তানরা মালিক হবে বাপের মাধ্যমে। সে বাপই মালিক হয় না তো তারা কোত্থেকে মালিক হবে? এই জন্য তারা মিরাজ পাবে না। কিন্তু এর মানে এই না যে তাহলে নাতিরা অসহায় হয়ে থাকবে, তারা কি করবে? মনে রাখবেন, যার বাবার কোনো সম্পদ নাই সেও পৃথিবীতে বেঁচে থাকে এবং অনেক সময় আরো ভালোভাবেও বেঁচে থাকে। ঠিক না ভাই? ঠিক। আর এর চেয়ে বড় কথা হলো যে দাদা শরিয়ার দৃষ্টিকোণ থেকে বাবার মৃত্যুর পর যদি তার ছেলে মেয়েরা থাকে, তাদেরকে দাদা হিসাবে তার ভরণ পোষণ দেওয়া, তার ক্ষয় খরচ দেওয়া, পড়ালেখা করানো, চিকিৎসা করানো, বাসস্থান দেওয়া, সকল দায় দায়িত্ব বহন করতে হবে দাদাকে। কাকে বহন করতে হবে? দাদাকে বহন করতে হবে। অতএব এটা মনে করার কারণ নাই যে ইসলামে কোনো শূন্যতা বা সংকট আছে যে বাবা মরে গেল, সন্তানরা অসহায় হয়ে গেছে কারণ দাদার সম্পদে তাদের হিস্সা নাই। সম্পদের হিস্সা তো পরের প্রশ্ন। এদের বেঁচে থাকার জন্য অভিভাবক হিসাবে সকল দায় দায়িত্ব পালন করবে, যদি তাদের না থাকে তাদের পক্ষ থেকে পালন করবে কে? দাদা। শুধু তাই নয়, যেহেতু তাদের জন্য কোনো হিস্সা ফিক্সড করা হয় নাই, সেজন্য তাদেরকে অবারিতভাবে দেওয়ার সুযোগ আছে। একটা গুরুত্বপূর্ণ মাসআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলা আছে, সেটা হলো যে লা ওয়াসিয়াতা লিওয়ারিথিন, কোনো ওয়ারিসকে ওসিয়ত করা যায় না। ধরেন আপনার ছেলে আপনার মৃত্যুর পর আপনার সম্পদে ভাগ পাবে, আপনি এই ছেলের জন্য যদি ওসিয়ত করেন যে আমার অমুক জমিটা, অমুক বিল্ডিংটা আমার ছেলেকে আমি দিলাম, ওসিয়ত করে থুয়ে গেলাম, আমার মৃত্যুর পর তোমরা তাকে দিবা, শরীয়ত বলে এটা ভ্যালিড না, এটা অবৈধ, এটা গ্রহণযোগ্য না। যেহেতু সে আপনার ওয়ারিস, তার জন্য নির্দিষ্ট হিস্সা কোরআনে ঠিক করে দেওয়া আছে এবং আল্লাহ বলে দিয়েছেন ফরিদাতুম মিনাল্লাহ, এই নির্ধারণ এবং হিস্সাটা কে ঠিক করেছে? আল্লাহ। অতএব সেখানে আপনি ওসিয়ত করে আর নতুন কিছু যোগ করতে পারবেন। কিন্তু ওই নাতিদের জন্য দাদা কিন্তু ওসিয়ত করে যেতে পারবে যা খুশি তা, তার টোটাল সম্পদের 1/3 পর্যন্ত এই নাতিদেরকে ওসিয়ত করে যেতে পারে যে আমি মরে গেলে তাদেরকে এগুলো দিও। বরং তারা ওয়ারিস হিসাবে যতটুকু পেত তার চাইতে বেশি দেওয়ার সুযোগ তৈরি হলো এই প্রসেসের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য কোনটা প্রয়োজন তিনি সবচেয়ে ভালো জানেন। অতএব আল্লাহর সাথে পাল্লা দিয়ে গোল্লা যায়েন না, পণ্ডিতি করতে যায়েন না। অনেকে এই মাসআলা এসে ইসলামের উপরে প্রশ্ন তোলে, হ্যাঁ কেমন কথা যে বাপ মরে গেছে, নাতিগুলা অসহায় হয়ে গেছে, দাদা সম্পদে ভাগ পাবে না, তাহলে তারা চলবে কিভাবে? তারা অনেক ভালোভাবে চলবে, সেই ব্যবস্থা ইসলাম রেখেছে। এখানে যেহেতু বাবার তরফ থেকে মিরাজ পাওয়ার সুযোগ নাই, সেজন্য দাদার তরফ থেকে একত তাদের দায়ভার নেওয়ার অবশ্য কর্তব্য তার উপরে বর্তায় যদি তাদের নিজেদের সামর্থ্য না থাকে। দ্বিতীয়ত, ওসিয়তের মাধ্যমে তারা যা পেত মিরাজ হিসাবে তার চাইতে বেশি পাওয়ার সুযোগের পথ আল্লাহ তাআলা খোলা রেখেছেন এবং সেটা হবে সামাজিকভাবে তাকে যেরকম ধরার সুযোগ আছে। শুধু সামাজিকভাবে না, সারা পৃথিবীতেই ম্যাক্সিমাম ফ্যামিলিতেই এ ধরনের পরিস্থিতিতে দাদারা আন্তরিক হয়ে তারা কিছু না কিছু করে। একবারে অমানুষ হাতে গোনা ব্যতিক্রম ভিন্ন হতে পারে। বিশেষ করে ছেলে মরে গেলে নাতিদের কিছুই দেব না দাদা, একদম তাকাবো না, এরকম ঘটনা খুব কমই ঘটে। আল্লাহ তাআলা জানেন কোথায় কি দিতে হবে, বিধায় আল্লাহর বিধানের উপরে আর পণ্ডিতি করার দরকার নাই, অন্তত ইমানদারের কোনো প্রয়োজন নাই। মাগরিবের আজানের পর 2 রাকাত নামাজ পড়া যাবে কিনা? মাগরিবের আজানের পর একামতের আগে 2 রাকাত নামাজ আছে কিনা? একটা হাদিস আমরা জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনা কুল্লি আযানিন ওয়া ইকামাতিন রাকাতান, প্রত্যেক আজান এবং একামতের মধ্যে 2 রাকাত নামাজ আছে। এখন প্রত্যেক নামাজে তো এটা আছে বুঝলাম, কিন্তু মাগরিবে কি হবে? মাগরিবে তো সূর্য ডুবার পর আজান হয়, আজানের পরে জামাত হয়, মাঝখানে তো নামাজ নাই, তাহলে এখানে 2 রাকাত কি হবে? সহিহ বুখারীর স্পষ্ট বর্ণনা, একটা নয় বহু বর্ণনা আছে যে সাহাবীদের মধ্যে আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মাগরিবের আজানের পর একামতের আগে 2 রাকাত নামাজ পড়ার বিষয়টি সুসাব্যস্ত। ফিকহে হানাফিতে
ফোকাহে হানাফির অনেকেই মাগরিবের নামাজের আজানের পর আপনার মাগরিবের আজানের পর শুধু ফোকাহে না, সব ফোকাহে কেরামের মতেই মাগরিবের ওয়াক্ত থাকে খুব কম, খুব দ্রুত নামাজ পড়তে হয়। এই জন্য অনেক ওলামায়ে কেরাম এটাকে মাকরু বলেছেন যে মাগরিবের আজানের পর যদি 2 রাকাত নামাজ পড়তে যায় তাহলে কি হবে, ফরজ নামাজটা বিলম্ব হবে। তো বিলম্ব হয়ে গেলে মাগরিবের ওয়াক্ত তো কম থাকে, তাড়াতাড়ি নামাজ পড়তে হয়। এই জন্য সূরাটাও কেসারের সূরা আছে, ছোট ছোট সূরা দিয়ে পড়তে হয় যাতে তাড়াতাড়ি নামাজ শেষ করা যায়। সেখানে সবাই যদি সুন্নত পড়া শুরু করে দেয় তাহলে অনেক সময় ব্যয় হয়ে যাবে। এই জন্য ফুকাহে হানাফির অনেকে এটাকে মাকরু বলেছেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ এই মাসআলার উপরে বিস্তারিত তাহকিক করেছেন, বিভিন্ন ফতোয়া বোর্ডে তিনি লিখিত প্রশ্ন পাঠিয়ে তার উত্তর সংগ্রহ করেছেন। এটার উপরে খোলাসা একটা সামারি তিনি জানিয়েছেন যে আমি যতটুকু ঘাটাঘাটি করছি ফিকে হানাফির কোনো কিতাবে এটাকে মাকরুহ বলা হয়েছে আমি খুঁজে পাই নাই, বা আমি কোথাও আমার অনুসন্ধানে পাই নাই। তবে হাদিসে আছে, যেহেতু সবাই পড়লে মাগরিবের নামাজের জামাত তাখির হয়ে যাবে, সেজন্য উলামায়ে কেরাম অনেকে এটাকে মাকরুহ বলেন। এটা গবেষণা এবং ইজতিহাদগত বিষয়, কিন্তু হাদিসে আছে মাগরিবের পর আজানের পর একামতের আগে 2 রাকাত সালাতের কথা। কেউ যদি হাদিসের উপর আমল করে তাকে ভৎসনা করা উচিত হবে না, সে সুযোগ নেই হাদিসের উপরে যদি কেউ সরাসরি আমল করেন। এরপরে প্রশ্ন হলো, বিবাহের মহরের পরিমাণ কতটুকু হওয়া উত্তম? ভাইরা আমার, বিবাহের মহর এটা যত কম হবে তত বরকতময় হবে বিবাহ। বিবাহের মহর যত কম হবে বিবাহ তত বরকতময় হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচাইতে বরকতময় বিবাহ, সবচেয়ে উত্তম বিবাহ হলো যে বিবাহতে খরচ কম। অন্য হাদিসে আসছে যে বিবাহতে মহরের পরিমাণ কম ওই বিবাহ সবচেয়ে উত্তম বিবাহ। খায়রুস সাদাকে আইসারুহু, সবচেয়ে উত্তম মহর হলো যে মহরের পরিমাণটা কম থাকে। এবং অন্য এক হাদিসে আসছে, ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাতান, ওই বিয়া সবচেয়ে বরকতময় যে বিয়েতে মহরের পরিমাণ কম থাকে। এই হিসেব করলে আজকাল কয়টে বিয়া বরকতময় হয় সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। মেয়ের বাপরা 10 লাখ 20 লাখ 30 লাখ হাঁকায় বসে থাকে, কেন? যাতে বিয়েটা টিকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, মহরের পরিমাণ বেশি হলে বরকত কম হবে, ওইটাতে বরং রিস্ক হবে, টিকবে কম, সম্ভাবনা কম থাকবে, মহর থাকবে কম, বিয়েতে বরকত হবে বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা আল্লাহ থেকে জেনে তিনি ওয়াদা করেছেন, নিজে থেকে করেন না। অতএব মেয়ের বাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার প্রতি বিশ্বাস নাই, ওই 10 লাখের ফিগারের প্রতি বিশ্বাস আছে। এটা খুবই জঘন্য বিষয়, একটা বাজে কালচার হয়ে গেছে আমাদের সমাজে। আরে ভাই, যার অনেক সামর্থ্য আছে, আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছে, সে 10 লাখ 20 লাখ মহর দেখ, ভিন্ন কথা। কিন্তু যেই ছেলেটা বেতন পায় 20,000 টাকা, আপনি জানেন আপনার মেয়েকে যার সাথে বিয়ে দিতে যাচ্ছেন সে বেচারা বেতন পায় 20,000 25,000 30,000, তো আপনি তার কাছ থেকে 10 লাখ টাকা মহর দাবি করেন কোন মুখে? কোন মুখে আপনারা দাবি করেন? এটা রীতিমতো জুলুমের পর্যায়ে চলে গেছে। এই জন্য আমি প্রায় বলি, আমাদের বাপ চাচাদের বয়সী যারা মুরব্বীরা যারা আছেন, এই যে ডানে বামে সামনে যেসব মুরব্বীরা আছেন, খবর নিয়ে দেখেন 70-80 ঘরে যাদের বয়স, এসব মুরব্বীদের বিয়ের মহর ছিল 5 টাকা 60 টাকা 10 টাকা 3 টাকা 1 টাকা 2 টাকা। সে যুগের 1 টাকা 2 টাকা 10 টাকা এই যুগের তুলনায় অনেক বেশি ছিল, তাই বলে 10 লাখ টাকার বেশ কম ছিল না। কি বলেন? ওনাদের বিয়েগুলো বেশি টিকছে নাকি আজকালকার পোলাপানের বিয়ে 10 লাখ 20 লাখের নিচে হয় না, এখন বিয়ে বেশি টিকে? আগের গুলো বেশি টিকে না এখনকার গুলো টিকে? আগের গুলো সব মেড ইন জাপান, ভালোবাসা এত লাগা লাগছে, বিয়ে হয়েছে তো হয়েছে, শত শত বিয়ের ভিতরে 2-4টা ভাঙতো, আর এখন সব মেড ইন চায়না হয়ে গেছে। বিয়ে করে ঢোল তবলা পিটায়া হালাল হারাম বাজ বিচার নাই, বিশাল ফুর্তি করে আনন্দ করে বিয়ে করে মাত্র নিয়ে গেছে, কয়দিন পরে দেখা যায় ঠুস করে ভেঙে গেছে। ভাইরা আমার, মহরের পরিমাণ বাড়ছে কিন্তু বিয়ের গুলোর লংজিভিটি, লাস্টিং করা, এটার পরিমাণ বাড়ে নাই, টেকসই শেষ হয়ে গেছে। কারণ সুন্নাহর বাইরে কল্যাণ থাকতে পারে। মেয়ের বাবারা মহরের পরিমাণ কমাবেন তো? আমরা যৌতুকের বিরুদ্ধে কথা বলি, সংগ্রাম করি, যুদ্ধ করি, ভালো কথা, সেটা চালিয়ে যেতে হবে। সচেতনতা অনেকটা বৃদ্ধি হয়েছে, মানুষ এখন অনেক সতর্ক আলহামদুলিল্লাহ।
কিন্তু মেয়ের বাবারা আপনাদেরও তো দায়িত্ব আছে, আপনারা এতগুলো মোহর চায় বসে থাকবেন, বিয়েকে কঠিন করে দিবেন। একটা ছেলে চাইলে জেনা করতে পারে কিন্তু বিয়ে করতে পারে না, এটা কোন সমাজ? বিয়েকে সহজ করেন। টাকা 10 লাখ 20 লাখের দিকে নজর দিয়েন না, নজর দেন ছেলেটার দিকে। বিশ্বাস করেন মেয়েটা সুখী থাকবে যদি ছেলেটাকে আপনি নেককার, মুত্তাকি, পরহেজগার, দিনদার, আল্লাহভীরু, ইমানদার, আল্লাহকে ভয় পায় এরকম একটা ছেলে যদি কর্মঠ দেখে আপনি বাছাই করে নিতে পারেন, আপনার ফ্যামিলির সাথে মোটামুটি ম্যাচ করে, ইনশাআল্লাহ আপনার মেয়ে অনেক সুখে থাকবে ওই পয়সার বস্তার চাইতে। বিয়ের জন্য একটা টাকার বস্তা না খুঁজে একটা ভালো ছেলে খোঁজেন। আল্লাহ তাআলা আমাদের মেয়ের বাবাদেরকে হেদায়েত দান করুন।